জাতীয় দল ও অনূর্ধ্ব-20 পর্যায়ে এবছর এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। গত বছর ২৬ অক্টোবর বাফুফের সভাপতি পদে তাবিথ আউয়াল দায়িত্ব নেওয়ার পর এএফসির সঙ্গে সম্পর্কের বেশ উন্নতি হয়েছে বাংলাদেশের। তারই ধারাবাহিকতায় আগামী ২৩ নভেম্বর ঢাকায় আসছেন এশিয়ান ফুটবল কনফেডারেশন প্রধান শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা। তবে এরই মধ্যে নতুন সুখবর দিয়েছে ফেডারেশন। তাবিথ আউয়ালের আমন্ত্রণে এএফসি প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশ সফরে আসতে রাজি হয়েছেন সৌদি আরবের ফুটবল ফেডারেশন প্রধান ইয়াসের বিন আল মিসেহাল। সৌদি ফুটবল ফেডারেশন প্রধানের এ সফর দেশের ফুটবলের জন্য বেশ ইতিবাচক হিসেবে দেখছেন বাফুফের সভাপতি। সফল অংশীদারিত্বের আশা তার। এ সফরে জয়েন্ট ট্রেনিং সহ একাডেমি ডেভেলপমেন্টের আশা তাবিথ আউয়ালের। সফরটা হলো আমাদের এএফসি প্রেসিডেন্ট শেখ সালমান বিন আল খলিফা, উনি আসছেন। তার সাথে আমি দাওয়াত দিয়েছি সৌদি আরবিয়ার ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট, ওনাকেও আমন্ত্রণ জানিয়েছি, উনি অ্যাকসেপ্ট করেছেন, উনিও আসবেন। আমি আশাবাদী যে সৌদির সাথে আমরা একটা ভালো এমওইউ চুক্তি করতে পারবো, বাট আমি চাই না এমওইউটা খালি একটা দুটা ম্যাচের ভিতরে সীমিত থাকুক। আমরা হোলিস্টিক চিন্তা করতেছি। আমাদের হাই পারফরমেন্স স্টেডিয়াম, একাডেমি ডেভেলপমেন্ট, সৌদি লিগে বাংলাদেশি প্লেয়ারদের কিছু চান্স দেওয়া, যদিও সেকেন্ড বা থার্ড লিগে হতেও পারে। জয়েন্ট ট্রেনিং উইমেন্সদের জন্য, কারণ সৌদি আরবিয়াতে উইমেন টিম অত ভালো না। আমি অফার করেছি দেন ওয়াই নট বাংলাদেশ তোমাদের উইমেন্স টিমকে আমরা হেল্প করি। তো একটা হোলিস্টিক এমওইউতে আমরা দিকে যাচ্ছি, এন্ড আমি বিশ্বাস করি যে আমরা একটা সাকসেসফুল পার্টনারশিপের দিকে এগিয়ে যাব। এএফসির কাছ থেকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে স্বীকৃতি পেলেও মিয়ানমারের আপত্তির কারণে আগামী ১৩ নভেম্বর আফগানিস্তান মিয়ানমার ম্যাচ আয়োজন করতে পারছে না বাফুফে। তবে এ বিষয়ে সুখবর দিয়েছেন বাফুফের সভাপতি। বাংলাদেশকে দীর্ঘ সময়ের জন্য হোম ভেন্যু হিসেবে ব্যবহার করতে বেশ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা করছে ফেডারেশন। খালি আফগানিস্তান না, আপনি জানেন যে পাশাপাশি দেশ ভুটান, নেপাল, তারাও হোম ম্যাচ খেলতে পারে না। আরও সিরিয়া, ইরাক, তারাও আমার সাথে কথা বলছে যে বাংলাদেশকে তারা লং টার্ম হোম ম্যাচ হিসেবে ইউজ করতে পারে কিনা। দ্রুতই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বাফুফে। আমাদের ফোকাস থাকবে। পারভিন আক্তার, সময় সংবাদ, চাঁদপুর। তাহলে আমরা বুঝতে পারবো যে না, এই বছরে আমরা একটা ভালো